So hello guys, this is your Prince Rocky. Welcome to my channel, to my new another vlogs. So guys, আজকে মানে ব্যাপারটা হচ্ছে যে গাইস মা বললার দর্শনে যাচ্ছি আর এখান থেকে মানে গাড়ি আসবে আর এখান থেকে যাব মা বল্লাকালী মেলাতে আর কি মা বল্লাকালী দর্শনে। তো চলো গাইস, গাড়ির জন্য অপেক্ষা করছি, আসুক গাড়ি আর বেরোবো। তো গাইস ব্যাপারটা হচ্ছে যে মা বল্লার দর্শনে যাচ্ছি আর দর্শন মা বল্লা কত যাবো সেটা তোমরা ভালো করেই জানো। আর তো চলো গাইস, আজকে গাড়ি আসবে তো গাড়ির জন্য অপেক্ষা করছি। তো চলো আসুক কখন আসবে। সো গাইস আমরা যাচ্ছি বল্লাকালী মেলা আর এখানে আছে দাদারা সবাই আর দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে প্রশান্ত দা আর এটা হচ্ছে দাদা বৌদি। নৈহাটির বড় মা যেমন মানে জাগ্রত আর মাকে অনেকজনা কিন্তু নৈহাটির বড় মাকে অনেকজনা ভালোবাসে, অনেকজনা কিন্তু মাকে মানে। আর সেরকমইভাবে মানে এখানকার বল্লা মা, আমাদের দক্ষিণ দিনাজপুরের বল্লা মা এত জাগ্রত আর এত মানে পাবলিক এত মাকে মানাধানা করে। মা কিন্তু সবারই আশা স্বপ্ন ভরসা সবই কিছু মানে পূরণ করে মা আস্তে আস্তে। কিন্তু মাকে এত ভালোবাসে পাবলিক। তোমরা গেলে ওখানে গেলে বুঝতে পারবা, পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে বুঝতে পারবা যে মাকে কতজন ভালোবাসার, কত ভিড় আর কত লোক। এত সুন্দর মায়ের রূপ আর বলার কথা না। মাকে দর্শন করার জন্য কিন্তু অনেক দূর দূর থেকে লোক আসে, সেগুলো তোমরা ওখানে গেলেই বুঝতে পারবে। আর আমি মাকে দেখার জন্য খুব ছটফট করছি বলতে পারো। আর আজকে হচ্ছে মানে ভাসানের আগের দিন যাচ্ছি আমি অ্যাকচুয়ালি, কিন্তু যাওয়ার কোনো প্ল্যান ছিল না। ভাবছিলাম যে এবার যেতে মানে পারবো না, তো তাও মানে মায়ের মহিমা দেখো, আমাকে ঠিকই নিয়ে চলে যাচ্ছে মায়ের কাছে মানে দর্শন করাতে। আর এটা হচ্ছে গঙ্গারামপুরের মানে ইয়েটা দেখতে বুঝতেই পারছো, যারা যারা গঙ্গারামপুরে মানে চেনো তারা তো বুঝতে পারবে এটা গঙ্গারামপুর হয়। ফাইনালি আমরা মানে আসলাম গাড়ি পার্কিং করে যাওয়াতে আর বেরিয়ে এখন যাবো মা দর্শনে। দেখতে পাচ্ছি আমার পছন্দ এদিকে, পছন্দ আছে এদিকে সেই মজাতে। আর এখান থেকে যাওয়া মা বল্লার দর্শনে, কিন্তু এখান থেকে অনেকটা হাঁটতে হবে অ্যাকচুয়ালি। তো চলো তো ফাইনালি গাইস আমরা মানে মেলাতে আর কি যাচ্ছি, মা কালীর মেলাতে। আর দেখতে পাচ্ছ আমাদের অ্যাকচুয়ালি এখান থেকে সামনে থেকে গিয়ে বাম দিকে ঢুকতে হবে। তো চলো গাইস গিয়ে দেখা হবে আর মায়ের দর্শন করা হবে। আর অস্থির লোকজন প্রায়, ঠিক আছে চলো। এই দিক দিয়ে যেতে হবে আমাদেরকে মা বল্লাকালীর দর্শনে। তো চলো গাইস আমরা সবাই মিলে যাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছ যা ভিড় আর লোক, এগুলো তো কিছুই না, আরো সামনে গেলে তোমরা বুঝতে পারবে যা লোক আর যা ভিড়, মানে দাঁড়াবার পর্যন্ত জায়গা নাই। মানে অ্যাকচুয়ালি ভিড় এখানে ভিড় হয়েছে, মানুষজনের এতটা ভিড় লেভেলের বলতে পারো। আর সামনে গিয়ে দেখতে পাবো অনেকে মায়ের দর্শন। আর সামনে দেখতে পাচ্ছ সত্যি বলতে গাইজ মানে গেট থেকে মানে মায়ের মানে মন্দির মানে অনেকটা দূর বলতে পারো, মানে অনেকটা দূর। তারপরে একটা দোকানে দাঁড়িয়ে পড়লাম, কারণ মায়ের জন্য ভোগ নিয়ে যেতে হবে, তাই এখান থেকে ভোগ নিয়ে তারপরে যাব মায়ের দর্শন করতে। আমাদের ভোগ কিনা মানে চালু হয়ে যাচ্ছে, ভোগ কিনে নিলাম তাই জন্য। অনেক হাঁটাহাঁটি করার পর গাইজ মানে সামনে দেখতে পাচ্ছ এই মায়ের পোস্টারটা লাগানো আছে। এর মানে যেটা পোস্টার আছে তার পেছনে একটু আগে গেলেই মানে দেখতে পাবো মায়ের দর্শন আর কি করতে পারবো সত্যি বলতে। আর মায়ের পুজোতে কিন্তু এত বড় মেলা এটা কোথাও হয় না, মানে এটা মানে সত্যি বলতে মায়ের বল্লা মেলাতে এত বড় মেলা। তুমি যদি গোটা রাত গোটা দিন ঘুরো তাও মানে মেলাতে জিনিস নিয়ে বা মেলাটা ঘুরে শেষই করতে পারবে না। আমি সত্যি বলছি মানে পুরো মেলাটা আজ পর্যন্ত ঘোরা হয়নি আর আজকেও ঘোরা হবে না হয়তো, তাও এক দুটো দোকান তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো আর কি। সব
সব শেষে আমরা মায়ের আর কি দর্শন পাবো। আর দেখতে পাচ্ছি এটা হচ্ছে মায়ের মন্দির, যেখানে লাইট টাইট জ্বলছে। আর এটা কিন্তু মানে আমরা বাম দিক দিয়ে কেটে এসেছি, ঠিক আছে গাইস, মানে সামনে একটা রাস্তা আছে বলতে পারো, কিন্তু আমরা এটা বাম দিক দিয়ে আমরা কেটে আসলাম, কারণ সামনে দিয়ে ঢুকতে দিচ্ছে না। তাই প্রতি বছরের মতো কিন্তু এবারও মানে মন্দিরটা এত সুন্দরভাবে মানে সার্ফি টার্ফি লাগিয়ে এত সুন্দর মানে দেখতে লাগছে গাইস, মানে লেভেলের লাগছে এবার, মানে আলাদা লেভেলে। কিন্তু এর আগের বার সার্ফি লাগিয়েছিল কিনা জানি না, বাট এবার মানে সার্ফি টার্ফি লাগিয়ে দেখতে লাগছে মানে আলাদা লেভেলের। মন্দিরের সামনে এত ভিড় যে গাইস মানে পা রাখার পর্যন্ত জায়গা নাই, মানে ওখানে পুলিশগুলো মানে 1 সেকেন্ডও দাঁড়াতে দিচ্ছে না, মানে কোনো মতো করে সাইড করে মানে ছবি তোলার জন্য দাঁড়াতে চাইছিলাম, কিন্তু সেটাও পারছি না, কোনো মতো করে হেঁটে যাচ্ছে আর ভিডিও করতে শ্যুট করতে করতে যাচ্ছি বলতে পারো। আধারে ঘোর তুই যে মা আলো দিশা, তোর প্রলয়ঙ্করী রূপে কেঁপে ওঠে শত্রুর তরবারি। জয় জয় মা, জয় জয় মা রানী মা, জয় জয় মা, জয় জয় মা। নৈহাটির বড় মা যেরকম মানে সোনা দানা মা মানে মনস্কামনা পূর্ণ করলে যেমন দান করে, এখানেও প্রায় বলতে পারো মানে যতগুলো দেখতে পাচ্ছ মায়ের সব কিছু কিন্তু সোনার। আর এখানে মানে গলার মালা থেকে মানে কোমরের বিছা পর্যন্ত মানে সব কিছু সোনার বলতে পারো, এবং কি জিপটাও মানে সোনার। এটা এবার প্রথম লাগালো জয় মা বললা, দেখতে খুব ভালো লাগছে মানে। আর এটা হচ্ছে মন্দিরের সামনের মানে এই মানে দৃশ্যটা হচ্ছে মন্দিরের সামনের, এতটা ভিড় দেখতেই পাচ্ছ তোমরা, বুঝতেই পারছো যে এই ফুলগুলো যদি তুমি বাঁধো তাহলে তোমার মনস্কামনা অবশ্যই পূর্ণ করবে মা, কারণ এই ফুলগুলো মা মানে আর কি মনস্কামনা পূর্ণ করার জন্য মানে অনেকজনাই দেখি বাঁধে। আর এটা কিন্তু সবাই বলে যে এটা যদি ফুলটা বাঁধো তাহলে অবশ্যই মনস্কামনা তোমার পূর্ণ হবে। আর এখানে কিন্তু 1-2টো কালী নয়, প্রায় হাজার কালী কিন্তু এখানে মানে পাবলিক দান করে। এই ঘরটা বাদ দিয়ে উপরে আরেকটা ঘর আছে যেটাতে অনেক মানে কালী মানে দান করা আছে। তো উপরের ঘরটাতে আমরা তো যাইনি, জাস্ট নিচের ঘরটা মানে দেখতে পাচ্ছ। এখানে মানে যত বড় ঘরটা দেখতে পাচ্ছ সব কিন্তু কালীতে কালী ভরা, মানে মা বললা কালী সব মানে কালীতে কালী ভরা। আর এখানেও কিন্তু পুজো হয়েছে ছোট্টখাট্টোভাবে। আর সত্যি বলতে মূর্তিগুলো এত সুন্দর, অপরূপ সুন্দর মানে লাগছে, একদম মন মুগ্ধ করা। আর এখানে গেলেই তুমি বুঝতে পারবে যে মনে এত শান্তি আর এত মানে মানে আলাদাই লেভেলের, সত্যি বলতে মানে আমি বলে তোমাদেরকে বোঝাতে পারবো না। এখানে যতগুলো কালী দেখতে পাচ্ছ সবগুলো দেখতে পাচ্ছ সবগুলো, আর এখানে যতগুলো এদিকে কালী দেখতে পাচ্ছ এদিকে গোটা ঘর ভর্তি কালী আছে, মানে এগুলো সব দান কালী বলে আর কি, দান করে। আমরা ঠিক মানে স্কুলটা যেটা থাকে মানে এই যে স্কুল দেখতে পাচ্ছ ডান দিকে একটা, স্কুলের সামনাসামনি দাঁড়িয়েছিলাম। আর প্লাস এখানে মানে ডান দিকে যেটা দেখতে পাচ্ছ মানে স্কুল, আর স্কুলের সামনে আমরা দাঁড়িয়ে আছি। আর স্কুলের পাশে এতটা ভিড় ছিল যে কি বলবো। আর স্কুলটার পাশেই মানে হচ্ছে মন্দিরটা, তোমরা তো জানো এটাই, যারা গেছো তারা তো ঠিক জানবাই। আর এটা হচ্ছে মানে বাইরের পথ। গিয়ে ভেবেছিলাম যে কয়েকটা বললাম মায়ের মূর্তি মানে ছবি নিব, তো কিন্তু ছবি নিতে পারলাম না একটা কারণের জন্য। তো যাই হোক সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে মেলাতে এত ভিড় যে কি বলবো, পা রাখারও জায়গা নাই। কোনো মতো করে কষ্ট করে লাইন ধরে মানে বেরিয়েছিলাম, বেরোবার সময় এত কষ্ট পেয়েছিলাম যে কি বলবো। আর মেলাতে এমন কিছু নয় যে আসিনি, সবই এসছে বলতে পারো তোমরা। আর এটা ছোটোবেলায় কে খেতে আমাকে কমেন্ট করে জানিও। আর আমি আগে মানে ছোটোবেলায় আসতো আমাদের গ্রামে, খুব খেতাম, খুব মানে এটা মানে আগে খুব খেতাম, কিন্তু এখন আর খাই না।